আজ আমি বানাবো কেটে যাওয়া দুধ দিয়ে ছানার কোপ্তা কারি। এখানে আছে আমার 1 লিটার দুধ কেটে যাওয়া, আর এখান থেকে এতটা ছানা বেরিয়েছে 1 কেজি দুধ থেকে। আর এটা দিয়ে আজকে আমি ছানার কোপ্তা কারি বানিয়ে দেখাবো। তা দেখতে থাকুন রেসিপিটা। 1 পিঞ্চ মতো দিলাম আমি এখানে নুন, তারপরে কিছুটা পরিমাণ দিলাম হলুদ, এখানে দিলাম আমি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, এখানে আমি জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি মেখে নেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। আর এটার মধ্যে আমি ময়দা দিচ্ছি না, কারণ ময়দা দিলে শক্ত হয়ে যাবে কোপ্তাগুলো, তাই জন্যে আমি শুধু ছানা দিয়ে করব। দেখুন এইভাবে ভালো করে এটা মেখে, ভালো করে ছানার সাথে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। আর স্মুথভাবে মসৃণভাবে ছানাটা মেখে নিতে হবে, তবেই কোপ্তাগুলো নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে। আর যদি ভালো করে না মাখেন তাহলে কিন্তু শক্ত হবে, নরম হবে না। এইভাবে আমি সব কোপ্তাগুলো একটা করে বানিয়ে দেখাবো। এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি কোপ্তাগুলোকে এইভাবে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখানে আমি 3টে কোপ্তা বানিয়েছি। এখানে এইরকম শেপ দিয়ে দিয়েছি, আপনার পারলে গোলগুলো শেপ দিতে পারেন। এখানে আমি এরকম শেপ দিয়েছি, আপনার পারলে গোল গোল শেপ দিতে পারেন। এই নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে দারুণ মজার হয়। আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর এটি সম্পূর্ণ নিরামিষ এবং ঠাকুর বাড়ির হেসেলের একটি রেসিপি। আর এটাতে একটু মিষ্টিটা একটু বেশি দেওয়া হয়, কারণ এটি নিরামিষ রান্না। এখানে সবগুলো কোপ্তার শেপ আমি দিয়ে দিয়েছি, দেখুন। এবার এগুলো আমি তেলেতে ফ্রাই করে নেব, তেলেতে হালকা করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি এবং এর মধ্যে আমি কিছু পরিমাণ দেব ঘি। আর সম্পূর্ণটা ঘিয়েতেও ভাজতে পারেন, ঘিয়েতে ভাজলে বেশি খেতে টেস্টি হবে। আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেব ঘি। আমি তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি একটা একটা করে কোপ্তা এর মধ্যে ছেড়ে দেব। দেখুন কোপ্তাটা ছেড়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে। আমি আরেকটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা হয়ে গেছে, এবার আমি এই কোপ্তাটা নামিয়ে নেব। 2 সিটি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে দেবো। এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। আমার এখন 3টে ভালো হয়ে গেছে, আবার একটা ভেজে দিয়েছি, এটা ভালো হচ্ছে। আবার আরেকটা এই সাইডে দিয়ে দিলাম। সবকটা আমি ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলুটা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। আর এটাকে আমি ভেজে নিচ্ছি আলুটাকে। আর আপনারা যদি আলু দিতে চান দেবেন, তাহলে না দিতেও পারেন। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এই দেখুন। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার এখানে একটু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এখানে আমি দেবো 1 পিঞ্চ মতন আমি দেবো জিরে গুঁড়ো, এই জিরে, গোটা জিরে 1 পিঞ্চ মতো দিলাম, গোটা জিরে। এবার দেবো গোটা গরম মশলা, দিলাম এলাচ, দারচিনি, আর দিলাম একটা লবঙ্গ। এটা আমি ফোড়নে ব্যবহার করলাম। এখানে আমি দেবো টমেটো, টমেটোটা দিয়ে দিলাম। এখানে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা, নেড়ে নেবো। একটা শুকনো লঙ্কা গোটা, তেজপাতা একটা, অল্প একটু জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর দিলাম অর্ধেক আমি টমেটো। এবার আমি দেবো 1 চামচ আমি দিলাম আদা বাটা, নেড়ে নিচ্ছি। এবার আমি এক এক করে দেবো। আমি প্রথমে দেবো একটু
ধনে গুঁড়ো। এবার আমি দেবো এর মধ্যে ধনে গুঁড়ো দেওয়ার পর দেবো আমি কিছুটা পরিমাণ দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম, আবার নেড়ে নেব। এখানে যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এই রান্নাতে মিষ্টি মিষ্টি হয়, ঝাল কম হয়, অল্প একটু দিলাম আমি লঙ্কা গুঁড়ো। এবার সামান্য পরিমাণ দেবো আমি হলুদ। আবারও এটাকে মশলাটাকে একটু মিশিয়ে নেব। মশলার সাথে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ দেবো আমি জল। এর মধ্যে আমি দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর আলুটা যেহেতু আমার সেদ্ধ করা নয়, আলুটা সেদ্ধ হতে একটু জল লাগবে, আর ছানাটাতেও একটু, এই ছানার যে কোপ্তাগুলো বানিয়েছি সেটাতেও একটু জল টানবে, তাই একটু বেশি করে আমি জল দেব। আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি, আর আপনাদের যদি আলু সেদ্ধ করা থাকে তাহলে জলের পরিমাণটা কম দেবেন। আমার আলুটা যেহেতু সেদ্ধ নেই জলটা বেশি দিয়েছি। এবার যে ছানার যে কোপ্তাগুলো বানিয়েছি সেটাতেও জল টানবে, একটু জলের পরিমাণ বেশিই দিতে হবে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দেব নুন। নুনটা আমি পরিমাণ মতন দিলাম, আপনারা বুঝে সুঝে দেবেন। এবার এটা আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, 5 মিনিটের জন্য চাপা দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি দেবো এবার কিছুটা পরিমাণ দেবো চিনি। আর আলুগুলো এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবার যে ছানার কোপ্তাগুলো করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটা বেশিক্ষণ রাখবো না, কারণ ভেঙে যেতে পারে। এটা আমি একটু পরে নামিয়ে নেব। দেখুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো কিছুটা পরিমাণ গরম মশলা। এর মধ্যে আমি দেবো কিছুটা পরিমাণ ঘি। এখানে আমি ঘি দিয়ে দিলাম। আমি ভাজার সময় অল্প একটু ঘি দিয়েছিলাম, আবার এখনও নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। এবার এটা আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি এবার নামিয়ে নেব এটা।